নমস্কার। আজ আমি কথা বলবো এমন একজন সনাতনী যোদ্ধা, সোশ্যাল মিডিয়ায় এবং আপনারা অনেকেই তাকে চেনেন, জানেন, পরিচিত পুলক পণ্ডিত সম্পর্কে। একজন সাধারণ মানুষ, আপনার আমার মতো, কিন্তু আপনার আমার ভিড়ে মিশে থাকা সনাতন ধর্মের প্রচারক। মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, কলকাতা সহ বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে পৌঁছে যান তিনি। কেন জানেন? প্রতিটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছোট ছোট ভাই বোনেদের, যুবকদের হাতে শ্রীমদ্ ভগবদ গীতা তুলে দেন এবং গীতার মহিমা বোঝান। তিনি বলেন, গীতা কেবল একটা ধর্মীয় গ্রন্থ নয়, এটি আমাদের জীবনযাত্রার পথপ্রদর্শক। সম্প্রতি কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছি তিনি নিজের উদ্যোগে ছোট ছোট ছাত্রছাত্রীদের গীতা পাঠ করান। প্রতিটি হিন্দু দাদা এবং দিদিদের দায়িত্ব এই মহৎ কাজে এগিয়ে আসা, প্রতিটি হৃদয়ের গীতার আলো পৌঁছে দেয়া। আজ আমাদের শপথ নিতে হবে, আমরা সবাই যদি পুলকেশের মতো এক কদম এগিয়ে আসি, তাহলে প্রত্যেক ঘরে, প্রতিটি গ্রামে, প্রতিটি মনে সনাতন ধর্মের জ্যোতি ছড়িয়ে পড়বে। কেশ পণ্ডিত শুধু গীতা প্রচারেই থেমে থাকে না। এক হাতে তিনি গীতা তুলে ধরে আর অন্য হাতে স্নেহের গৌমাতা সেবা করে। অর্থাৎ গীতা প্রচার হোক কিংবা গৌমাতা সেবা হোক বা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সমাজের প্রত্যেকটি ভালো কাজে তার সক্রিয় অংশগ্রহণ আছে। আমরা সকলেই প্রার্থনা করি ভগবান যেন পুলকদাকে সুস্থ রাখে, আরো জ্ঞান, ভক্তি, সাহস দিয়ে তাকে শক্তিশালী করে তোলে, যেন তিনি আজীবন সেবা করে যেতে পারে। তাই আজ এইটুকুই বলার ছিল। ভালো লাগলে সবাই শেয়ার করবেন, যাতে আরো সনাতন হিন্দু দাদা ভাই বন্ধুরা এগিয়ে আসতে পারে এই মহৎ কাজে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গীতা, সনাতন ধর্ম কি জয়। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে। ততক্ষণ আপনি ভিতর থেকে সুস্থ থাকার চেষ্টা করবেন। একবার কমেন্টে লিখবেন, হর হর মহাদেব। সত্য সনাতন ধর্ম কি জয়।